রুটি পরোটা বানিয়েছি, কিন্তু ভেবেছিলাম ফ্রিজে করা আছে, পরে দেখছি ফ্রিজে তেমন নাই, বেশ 3 4 5টা আছে। তো এই জন্যে আমি আবার মুরগির মাংসটা রান্না করার পরে কয়েকটা পরোটা বানিয়ে রাখছি। এই যে রুটি পরোটা বানিয়ে নিলাম। বাবারে, খুলতেই পারছি না, এত আওয়াজ, গেটটা হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আবারও আমার নতুন একটি দিনে স্বাগতম। আজকে একটু বাগানে বের হয়েছি, দেখি বাগানে কচু শাক হয়েছে নাকি। বাগানে কচু শাক মেনলি আমাদের পাওয়া যায়। আর আসনা আমের গাছের আম পড়ে পড়ে আছে, দেখো কত। আমি সকালে উঠে দেখছি গাছেও এত পরিমাণ ঝুলে আছে, আর পাখিতে খেয়ে রেখেছে, মানে একদম পেকে পেকে আছে। নামাচ্ছে না কেন জানি না। গাছ আমরা বিক্রি করে দিয়েছি, দিয়ে আবার গাছ থেকে আম কিনে খাই। তো এই যে আমগুলো কিন্তু পড়ে পড়ে আছে, এই যে দেখুন। এইরকমভাবে মানে বৃষ্টি হওয়ার কারণে আরও এত বেশি, এখানে কমপক্ষে 100 200 আম আছে। প্লেট দিয়ে আসনি টেবিলে, প্লেট দিয়ে আসনি, ভাতের ভাতের হাঁড়ি দিয়ে এসছ? আচ্ছা যাও দিয়ে আসো, আমি দেখছি, আর আসতে হবে না, থাক আমি দেখছি, দেখে চলে যাচ্ছে। কচুর শাক এখনো মনে হয় বেশি হয়নি খুব একটা, তারপরেও দেখি। এগুলোতে অনেক শাক হয়, অনেক শাক। এই যে হয়েছে অল্প, সব কেটে ফেলা হয়েছিল যার জন্যে এত কম। তাছাড়া অনেক কচু শাক হয়, অনেক ছোট ছোট বের হয়েছে, এগুলো আর 15 দিন পর খেতে হবে। আর 15 দিন পর খেলে, এইদিকে তো অনেকগুলো আছে। বাবা, আমার হাতে মনে হচ্ছে 50 60টা মশা পড়ে আছে। এদিকে অনেকগুলো কচু শাক আছে, হবে একদিনের মতো হবে খাওয়া। এই পেয়ারাটা অনেক দিন থেকে খাওয়ার জন্য বলছে, খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু আসলে খাওয়া হয়নি। তো এটা ছিঁড়ে নিয়ে যায়, বাবু দেখলে খুব খুশি হবে। আর এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ঝিঝি পোকা, তারপরে আরেকটা কি যেন বলে, আমাদের দিকে বলে ঘুগরি পোকা। তো পোকাগুলো এত পরিমাণে ডাকছে, এবং এই যে এখানে হচ্ছে আছে পুকুর আমাদের, হয়তো বা ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না, বাড়ির এই পাশে পুকুরে এত ব্যাঙ ডাকছে, মানে বলার মতো না। অনেক ব্যাঙ ডাকছে মানে এখন তো দিন, তারপরেও পোকা ডাকা আর ব্যাঙ ডাকাতে একদমে ভরপুর হয়ে আছে। আর এই যে আমাদের হচ্ছে পাখির খাদ্য, যদিও বা এখন চারিদিকে পানি, কিন্তু যেহেতু ওরা জানে যে এখানে পানি দেওয়া হয়, এখানে এসে ওরা পানি খায়। মরিচ গাছটা একদমই উঠে গেছিল, পরবর্তীতে আমি লাগিয়েছিলাম, এক ভিডিওতে দেখিয়েছিলাম। এই যে দেখুন, আবার কিন্তু আমার মরিচ গাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফুল এসছে। এটা থেকে আবার মরিচ খাবো। এইদিকে করলা গাছে বেশ দেখছি কয়েকটা করলা ঝুলছে, আর 2-1টা হলে ওই দিককার গাছে তাহলে আবার নামিয়ে নিতে পারবো। আজকে রান্না বান্না হচ্ছে বেগুন ভাজা, রান্না হচ্ছে 2 রকম ভাত, এইদিকে করেছি বেগুন ভাজা, খাসির মাংস, এটা হচ্ছে আনারস কেটেছি, খাইনি, আনারসটাও খেয়ে নেব, আলু ভাজি, লেবু, আর হচ্ছে শসা। এইটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। দুপুরের খাওয়া দাওয়া আমরা সবাই মিলে করে নিই। তো বেশ কিছুদিন থেকে বাবু বলছিল মিট বক্স খাবে, তো মিট বক্স বাবুকে যেহেতু মাঝে মধ্যে করে দিতে হয়, তো ওর জন্য মিট বক্সটা আগে আমি রেডি করে দিয়েছিলাম, যেহেতু একটু ডাক্তারের কাছে যেতে হবে আম্মাকে নিয়ে, এজন্য। দেন মিট বক্স রেসিপি কিন্তু অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার যে কোনো ভিডিও যদি আপনাদের কোথাও না কোথাও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং প্রতিদিনের ডেইলি ব্লগ আপনারা পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
দেন হসপিটালের কাজ শেষ হয়ে যায়। আর বাসাতে আরও একটি নাস্তা আমি রেডি করে রেখে এসেছিলাম, ডালের বড়া। ডালের বড়াটা আমি বেশ কয়েকদিন থেকে করব ভাবছিলাম, কিন্তু করা হচ্ছিল না। মাখিয়ে পিষিয়ে রেখে দিয়েছিলাম। তো অ্যাটলিস্ট বাসায় এসে আবার ঝটপট আমি সুন্দর করে ডালের বড়াটা করে নিই। দেন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিই। ডালের বড়াটা কিন্তু সত্যি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। মানে আমি ভাবছিলাম 2-3 দিন হলে বেটে রাখা আছে ফ্রিজে, নষ্টই হয়ে যায় নাকি, বাট অনেক সুন্দর হয়েছিল। করার পরে সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো আমরা মা ছেলে মিলে দেন নাস্তা করে নিই। আর এই ছিল আমাদের নরমালি আমার একটা দিন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।